হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি একদম একটা চটপটা রেসিপি। সেটার নাম হচ্ছে আলু টিক্কি চাট। তার জন্য প্রথমে যেটা করছি, আগের দিন ভিজিয়ে রাখা মটর আর তার সঙ্গে 2-3টে আলু আর একটা টমেটো মাঝারি সাইজের আমি এরকম কুকারে সেদ্ধ করতে দিয়ে দিলাম। রাস্তায় দাঁড়িয়ে যে ডিশটা আমরা খুব মজা করে খাই, খুব চটপটা খাই, সেটাই আজ একদম বাড়িতে বানিয়ে নিচ্ছি কীভাবে, সেটাই আজ তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি। এই দেখো, আমি এখানে কুকারের মধ্যে 3টে আলু দিয়ে দিলাম এরম সাইজে, খুব ছোটও না আবার খুব বড়ও না। তার সঙ্গে মটরটা তো আগের দিন ভিজিয়ে রাখিয়েছিলাম, আর তার সঙ্গে একখানা মাঝারি সাইজের টমেটো, 3টেটা এখানে সেদ্ধ করতে দিয়ে দেবো। 2-3টে সিটি মারলেই এটা মোটামুটি হয়ে যাবে। আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি চাটনি, ধনেপাতার চাটনি, যেটার জন্যে আমার ধনেপাতা তো লাগছেই, তার সঙ্গে লাগছে একটু জিরে, একটু নুন আর কাঁচা লঙ্কা আর 3-4 কোয়া রসুনের মতো। ঘরে বানানো এরকম একটা চটপটা রেসিপি যদি সন্ধেবেলা কোনো সময় খাওয়া যায়, বাচ্চারা আর বাইরের খাবার একদমই চাইবে না। এই দেখো, জিরে আর নুনটাও এর মধ্যে দিয়ে দিলাম। ভীষণ টেস্টি, ভীষণ ভালো খেতে হয়। আর এটা বানাতে গিয়ে খুব বেশি ঝামেলা হয় না যদি এই চাটনিগুলো আগে থেকে বানানো থাকে। জাস্ট আলু টিক্কিটা রেডি হয়ে গেলেই হয়ে যায়। দেখো, আমার হয়ে গেল এখানে ধনেপাতার চাটনিটা। ধনেপাতার চাটনিটা যদি আগে বানিয়ে রাখা যায় তাহলে দেখবে এটা বানাতে খুব একটা সময় লাগে না। আর ওপর থেকে দিয়ে দিলাম আমি একটু লেবুর রস, কারণ টক ঝাল হলেই তো এটা বেশি ভালো লাগে খেতে। এর মধ্যে তোমরা অল্প একটু বিট নুন দিয়ে দিতে পারো। এই দেখো, এদিকে আমার বয়েল হয়ে গেছে, আমি ওপর থেকে আলুগুলো তুলে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রেগুলারের যে মশলা, হলুদ, নুন, জিরে ধনে গুঁড়ো। আর একটা জিনিস করেছি যেটা তোমাদের দেখানো হয়নি, আমি টমেটোর থেকে যে ওপরের খোসাটা ওটাও আমি তুলে নিয়েছিলাম, যাতে এই টমেটোর ওপরের ছিলকাটা এর মধ্যে না থাকে। ব্যাস, এর মধ্যে আরেকটু নুন দিয়ে আমি এটা ভালো করে ফুটিয়ে নেব। কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো রকমের তেল যাবে না, যেহেতু এটা একটু চটপটা রেসিপি, তাই এর মধ্যে একটু লঙ্কা গুঁড়োও আমি দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দেবো। খানিকক্ষণ এটা ফুটে গেলেই এটা নামিয়ে নেবো। জানো তো, এরম করে তোমরা ঘরোয়াভাবে ঘুগনি রান্না করেও খেতে পারো, আর একটু কুচো করে আলুও দিতে পারো এর মধ্যে, তখনও খুব ভালো হয় খেতে। দেখো, এটাকে ভালো করে ফুটে গেলে, মানে একটু জলটা শুকিয়ে আসলে আর মটরগুলোর মধ্যে সব মশলাগুলো ঢুকে যাওয়া অবধি ওয়েট করা, তারপরে এটা আমি নামিয়ে নেবো একটু শুকিয়ে আসলে। আর ঘরে তৈরি করা যদি, এবার দেখো এর মধ্যে নুনটাও দিয়ে দিলাম। আর ঘরে তৈরি করা যদি একটু ভাজা মশলা থেকে থাকে, সেটাও এর মধ্যে অ্যাড করতে পারো। এটা নিজের ইচ্ছে মতো, যত ভালো জিনিস পড়বে ততই তো ভালো টেস্ট হবে, তাই না? আমার ঘরে ছিল, আমি তাই একটুখানি ঘরোয়া ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। নিরামিষের দিনে কিন্তু এরকম ঘুগনি করে তোমরা আরামসে খেতে পারো। এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা কিছুই পড়েনি, অথচ ভীষণ টেস্টি হয়, করে দেখতে পারো। দেখো, আমার এটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেবো। এবার এর মধ্যে যেটুকুনি জল আছে, এটা ঠান্ডা হলে পুরোটা অনেকটাই টেনে যাবে, তাই আমি আর এটাকে শুকোলাম না। এবার আমি বয়েল করা আলুগুলোকে ম্যাশ করে নেবো। টিক্কি বানানোর পালা, ভীষণ গরম, তাই আমি কাঁটা চামচটা দিয়েই প্রথমে এটাকে ম্যাশ করছি, কারণ হাতে দিয়ে এটাকে ম্যাশ করা যাচ্ছে না, ভীষণ এখন সবেই নামালাম আর সঙ্গে সঙ্গেই তোমাদের সঙ্গে ভিডিওটা করতে করতে, তাই জন্য একদম সঙ্গে হচ্ছে বলে একটু গরম আছে। এবার ওপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু ময়দা, এই বড় টেবিল স্পুনের 2 টেবিল স্পুন নিলেই হবে। আর এখানে ভাজা জিরে ধনে গুঁড়ো দিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর এমনি একটু নুন, আর যে জিরে আছে গোটা জিরে, সেই গোটা জিরেটা, ব্যাস এইটুকু দিয়েই এইগুলো। আর আবারও দিচ্ছি এখানে একটু ভাজা মশলা, সব দিয়ে একটু ভালো করে এটাকে ম্যাশ করে নিয়ে এরকম টিক্কির মতন করে বানিয়ে নিতে হবে। এই দেখো, চ্যাপটা করে টিক্কির মতন করে সব কটাকে গড়ে নিতে হবে। বাচ্চা বড় সবাই এটা খুব ভালোবেসে খাবে। তোমরা আমার আগের ভিডিও দেখলে জেনেই থাকবে, আমি বহু বছর কলকাতার বাইরে ছিলাম, আর ওখানে স্ট্রিট ফুড মানে এইসবই বেশি পাওয়া যেত। আমরা ওখানে এত বেশি রোল বা মোগলাই এইসব জিনিসগুলো পেতাম না।
এই স্ট্রিট ফুড বলতে স্প্রিং রোল, এরকম আলু টিক্কি চাট এগুলি পাওয়া যেত। তাই আমার মেয়ের প্রচণ্ড পছন্দের খাবার এই আলু টিক্কি চাট, তাই জন্যেই তার অনুরোধেই এটা আজ বানানো। দেখতেই পাচ্ছ মধ্যিখান থেকে একটু চেপে দিচ্ছে, ভেতর থেকে তেলগুলো বেরিয়ে আসছে আর খানিকটা ফুলেও উঠছে, তাতে জিনিসটা আরও বেশি মুচমুচে হবে। দেখো আমার হয়ে গেল আলু টিক্কিগুলো রেডি। এবার হচ্ছে আসল কাজ, দেখো কীভাবে এটাকে রেডি করছি। প্রথমে এই টিক্কিগুলোর ওপরে অল্প অল্প করে ঘুগনি দিয়ে দেবো, যেটা আমরা যখন স্ট্রিট ফুড বাইরে খাই এটা দেখতেই ভীষণ লোভনীয় লাগে, তাই না? আর আজকে তো এটা ঘরে বানাচ্ছি। এই দেখো এটার মধ্যে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি এমনি নর্মাল ঘরোয়া ঘরে পাতা টক দইও হবে, মার্কেট থেকে কেনা টক দইও হবে। ফেটিয়ে রাখা টক দই ওপর থেকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি যে ওই ধনেপাতার চাটনিটা বানিয়েছিলাম, সেই ধনেপাতার চাটনি। আর এই যে তেঁতুলেরও একটু চাটনি, তেঁতুলের তোমরা মার্কেটে চাটনি ইউজ করতে পারো, আর ঘরে করে নিতে চাইলে ঘরেও করে নিতে পারো। জাস্ট তেঁতুলটাকে ভিজিয়ে রেখে একটু লঙ্কা আর ভাজা জিরে দিলে এই দেখো আমাদের ভীষণ লোভনীয় আলু টিক্কি চাট একদম রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না কিন্তু। নতুন ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকের মতন এখানেই শেষ করলাম, টাটা।